যতখানি আমরা ভয় পাচ্ছি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। লার্জেস্ট এক্সপোর্ট আমাদের দেশে গুলোতে ইউএস কি করে? কারণ আমরা তো বলেছি যে আমাদেরগুলো আমরা ইউনিল্যাটারাল লিবারালাইজেশন একপাক্ষিকভাবে ছেড়ে দিব। সেখানে দেখেন এয়ারক্রাফটসের পার্টস হলো একটা বড় জিনিস, মিনারেল ফুয়েল আরেকটা, আয়রন, স্টিল, ভেহিকলস এগুলি আছে। আর আমরা এখান থেকে যেগুলি পাঠাচ্ছি সেটা হলো এক তো অ্যাপারেল, আপনারা তো জানেন, কাপড় চোপড়, নিটেড অ্যাপারেল, লেদার আর্টিকেলস, ইলেকট্রিক্যাল মেশিনারি ইকুইপমেন্টস কেউ, মিনারেল ফুয়েলস কিছু আছে। সো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে 44টা এলডিসির ভিতরে যদি কোনো এলডিসিকে তারা অন্য মনোযোগে নেয় তাহলে তারা ক্যাম্বোডিয়াকে নিবে, বাংলাদেশকে নিবে, অ্যাঙ্গোলাকে নিবে, লাওসকে নিবে। এই 4টে দেশকে তারা নিবে বলে আমি আগামী দিনে মনে করি, মনোযোগে তারা রাখবে। এখন কারণ গিনি বিসাউয়ের মতো দেশগুলো তাদের জন্য বড় বিষয় না, কিন্তু ইস্যু হলো যে ট্রেড ইন সার্ভিসেস। আমি আগে বলেছি আমাদের নেগোসিয়েশনের একটা বড় পয়েন্ট হওয়া উচিত, সেটা হলো গুডসের থেকে মনোযোগটা সার্ভিসেসে নিয়ে যাওয়া। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সার্ভিসেসে অনেক বড় ব্যালেন্সের ভিতরে থাকে। সেটাও আমরা দেখাচ্ছি আপনাদের যে লার্জেস্ট এক্সপোর্টার অফ সার্ভিসেস ইন দ্য ওয়ার্ল্ড হলো ইউনাইটেড স্টেটস, এবং এই যে 27টা দেশ 44টার এলডিসির ভিতরে তারা সবাই সার্ভিস ইম্পোর্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি যদি হিসাব করেন তাহলে তারা লার্জেস্ট সার্ভিস এক্সপোর্টিং এলডিসিস হলো, মানে আমরাও পাঠাই তানজানিয়া, বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, কিন্তু লার্জেস্ট ইম্পোর্টিং এর ভিতরেও কিন্তু বাংলাদেশ এখানে রয়েছে। সেহেতু বাংলাদেশের জন্য, এবং এখানে পজিটিভ ব্যালেন্সে আছে, আমাদের অ্যাগ্রিগেট ব্যালেন্স দেখা উচিত বোথ ইন কমোডিটি অ্যান্ড সার্ভিসেসকে মিলিয়ে, নট অনলি ইন কমোডিটিস। এটা এখানে নেগোসিয়েশন পজিশনের থেকে আমি বলছি, এবং সেটা ডাব্লিউটিওর আন্ডারেই পড়বে এবং ইত্যাদি ইত্যাদি। এখন পর্যন্ত এই সার্ভিসেসের আর্গুমেন্টটা আমি অত বড়ভাবে দেখি নাই। আমি একটা বলেছি এলডিসির আর্গুমেন্টটা বড়ভাবে দেখি নাই, আমি অন্যটা বলছি যে আমার সার্ভিসেসের আর্গুমেন্টটাও আমরা খুব বড়ভাবে দেখি নাই এখন পর্যন্ত। আর এটার ভিতরে আর আমি ঢুকছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এইটার একটা বৈরী আনুপাতিক প্রভাব পড়ছে এলডিসির উপরে। এলডিসি এমন বড় কিছু না মার্কিন বাণিজ্যের জন্য, কিন্তু যেই চাপটা আমাদের দিল এটা কিন্তু ডিসপ্রপোর্শনেট হলো, এটা বাণিজ্য শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না। এটার ভিতরে ইম্প্যাক্টের দিক থেকে আপনারা জানেন যে সাধারণভাবে যে সমস্ত এর ভিতরে 4-5 জন আমার সহকর্মীরা এই ব্যাপারে কাজ করেছেন, আমার সামান্য কাজ আছে, কিন্তু এটার ভিতরে মাস্টার সহ অন্যান্য রিয়াজ সাথে আরও অন্যরা কাজ করেছেন, প্রফেসর মুস্তাফিজ কাজ করেছেন, আরও সেলিম রায়হান ইত্যাদিরা। তো এখানের থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যতখানি আমরা ভয় পাচ্ছি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। যতখানি ভয় পাচ্ছি অত ভয় পাওয়ার কারণ নাই। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম, এবং এটার একটা বড় কারণ হলো যে যেই সমস্ত ইম্প্যাক্ট দে আর গোয়িং টু পুট থ্রু দেয়ার ট্যারিফ, ওনারা শুল্কের মাধ্যমে যে সমস্ত আমাদের রপ্তানি বাণিজ্যের উপর পণ্য, আমাদের প্রস্তুত পণ্যের উপরে, পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন, সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে, এইটা না যে শুধু আমার উপরে পড়ছে। সেহেতু রিলেটিভ কম্পিটিটিভনেস, তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না। ভিয়েতনামকে আমি বাইরে রেখেছি, কিন্তু লাওস, ক্যাম্বোডিয়া ইত্যাদির কথা যদি তুলি, ইথিওপিয়ার কথা যদি তুলি, তাহলে দেখবেন যে আমরা সেই অর্থে কোনো বড় ধরনের শুল্কের আঘাত তুলনামূলকভাবে, আমি তুলনামূলকভাবে বলছি, এইটা আমাদের দেশে আসেনি। আগুয়া যতক্ষণ পর্যন্ত না আবার নবায়িত না হচ্ছে, আমরা খুব ভালো করে জানি না তারাও এই সুযোগে, মানে যেটা আমাদের আফ্রিকার সাথে ছিল সেই জায়গাটাতেও আমরা হয়তো এত ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখি না।